শহীদুল ইসলাম সুমন তরুণদের কাছে এক অনুকরণীয় নাম। নীলফামারী ডোমার উপজেলার মেলাপাঙ্গা গ্রামের এ তরুণ পড়ালেখা শেষ করে পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। ডিগ্রি পাশ করলেও সরকারি বেসরকারি সোনার হরিণ চাকরির পেছনে ছোটেননি। ফিরে গেছেন মা ও মাটির কাছে, বেছে নিয়েছেন কৃষিকাজ, পেয়েছেন সাফল্য। পড়ালেখা শেষ করে শুরুতে অন্য সবার মতো চাকরির পিছনেই ছুটেছিলেন। স্নাতক ডিগ্রির পর কয়েক বছর কাজ করেছেন বেসরকারি কোম্পানিতে, কিন্তু সীমাবদ্ধতায় ভরা চাকরির জীবন পছন্দ হয়নি তার। আমি ডোমার গভর্নমেন্ট কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করছি। ডিগ্রি কমপ্লিট করার পর আমি একটা কোম্পানিতে জব করছিলাম। কোম্পানিতে জব করার অবস্থায় আমি দেখতেছি যে কোম্পানি জব করার মধ্যে কোনো স্বাধীনতা নেই। তারপর আমি এক পর্যায়ে জব ছেড়ে দিই। তারপর আমি ডিসাইড করি যে আমি নিজে একটা কিছু করব। তখন আমি প্ল্যান করি যে আমি একটা পেঁপের বাগান লাগাবো। আমি পেঁপের বাগান এটা হচ্ছে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইমও লাগাইছি, তার সাথে আদা লাগাইছি। এবার এই সেকেন্ড টাইম করছি। তো আল্লাহর রহমে আমি চাকরি করাকালীন অবস্থায় এখন বর্তমানে আমি অনেক কমফোর্টেবল ফিল করতেছি যে পেঁপের বাগান করে, এবং আল্লাহর রহমে মাশাআল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে। তো আমি চাই যে আমার মতন যারা শিক্ষিত আছে, যারা চাকরির পিছনে ছুটতেছে, তারা চেষ্টা করলে অবশ্যই উদ্যোক্তা হতে পারে। 2023 সালে সাহসী সিদ্ধান্ত, চাকরি ছেড়ে ঝুঁকে পড়েন কৃষিতে। বাড়ির পাশে 25 শতক বর্গা জমিতে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ শুরু করেন। আমি চাচ্ছি যে কৃষিকাজ করবো, কারণ কৃষিকাজ করা একটা ইবাদত, এবং এই কৃষিকাজ আমাদের নবীজিরাও করছে। ছাগল পালন করছে, ভেড়া পালন করছে, এবং এই কৃষিকাজের মধ্যেই কিন্তু আমি অনেক শান্তি খুঁজে পাই। সো আমি চাই আমি এইটা নিয়েই সামনের দিকে আগাইতে। আমার বাবার জমি আছে, আমার বাবা আমাকে জমি দেয়নি, তাতে আমার কিছু যায় আসে না। আমি অন্যের জমি লিজ নিয়ে এই যে ফলন, আল্লাহর রহমে এই যে বাগান করছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। এবং আমার মা বাবাও এখন আমার দিকে আমার এটা দেখে ওরা অনুপ্রাণিত, এবং ওরা অনেক খুশি হয়েছে। এরকম আরো অনেক ফ্যামিলি আছে, বাবা মা সন্তান একটা করতে চায়, বাবা মা সাপোর্ট দেয় না, কিন্তু বাবা মার উচিত যে এটা সাপোর্ট দেওয়ার, তাকে সুযোগ দেওয়ার। শিক্ষিত হওয়ায় সুমনের কাজে আধুনিকতার ছোঁয়া রয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, চাকরির চেয়ে কৃষিতেই বেশি সফল হবেন এই তরুণ। এই যে পেঁপে বাগানটা লাগাইছি, এটা কয়েক বছর থেকে লাগাচ্ছে। উনি আল্লাহর রহমে ভালো বেনিফিট পাচ্ছে, এবং এই পর্যায়ে যদি চলতে থাকে তাহলে চাকরির চেয়েও এরকম সফল উদ্যোক্তা উনি হতে পারবে। ডিগ্রি পাস করছি, পাস করার পর একটা এনজিওতে চাকরি করছি। চাকরি করার পর সে খুব ব্যর্থতা, তারপরে সে উদ্যোগ নিল কৃষিকাজ, মানে ইয়ে লাগাবে প্রজেক্ট। তার প্রজেক্ট কুমড়ার প্রজেক্ট করছি, এবং এই যে পেঁপের প্রজেক্ট এবং আদা ছিল, মানে এইগুলা সে করতেছি। শিক্ষিত ছেলে বলে তার দেখেন ফলন, তার প্রসেস খুবই ভালো। সুমন ভাই ডিগ্রি শেষ কমপ্লিট করার পরে চাকরি বাকরির পিছনে না ছুটে নিজেই পেঁপের একটা বাগান দিয়েছেন। তাতে আমাদেরও লাভ হয়েছে, আমরা এসে কম দামে এখানে কিনতে পারতেছি, আমাদের পক্ষেও ভালো। সুমনকে আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। যে কৃষক সুমনের কথা বললেন, ওনাকে কিন্তু আমাদের এই মাসের মধ্যেই আমাদের জেলাতে একটু ট্রেনিং হবে, সেটা হচ্ছে নিরাপদ ফল উৎপাদন। সেই ট্রেনিংয়ে ওনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আমি মনে করি ওই নিরাপদ ফল উৎপাদনের ট্রেনিংটা পেলে সে আরও এই বিষয়ে আরও জ্ঞানী হবে, দক্ষ হবে, এবং নিরাপদভাবে সে ফল উৎপাদন করতে পারবে। পাশাপাশি তার কিন্তু শুধু পেঁপে বাগান আছে তাই না, বস্তায় সবজি সহ আরও কিছু কৃষি কার্যক্রম সে করছে। তো আমরা আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারীরা আছেন, আমরা জেলা পর্যায়ের অফিসার, এমনকি আমাদের জেলার স্যারেরাও এই ধরনের উদ্যোক্তার বাগানে সরজমিনে যায়, এবং তাদেরকে কারিগরি সহ যে কোনো ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। নিজের সাহস, পরিশ্রম আর পরিকল্পনায় পেঁপে চাষ করে সফলতায় পৌঁছেছেন সুমন নামের এই যুবক। তার এই পরিশ্রমের গল্প হতে পারে অনেক তরুণের অনুপ্রেরণার উৎস। রাশেদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।